আপনি পোল্যান্ডের রাস্তাগুলোতে বেরোলেই দেখবেন খুব সাধারণ সাধারণ লোকেরা খুব দামি দামি গাড়ি ড্রাইভ করছে। লেক্সাস বলুন, পোর্শা বলুন, বেন্টলি, টেসলা, মার্সিডিজ বেঞ্চ, তারপর আপনার বিএমডাব্লিউ, ভলভো, এগুলো তো জাস্ট সাধারণ গাড়ির মধ্যেই পড়ে গেছে এমন একটা ভাব। তো 10 বছর আগে আপনারা যারা পোল্যান্ডকে দেখেছেন, যখন পোল্যান্ডের মিনিমাম ইনকাম ছিল 1300 টাকা, 2015 কথা আমি বলছি, আজকে 2025-এ এসে হ্যাঁ মানুষের ইনকাম হয়তো আপনার 2000 টাকা বেড়েছে, এখন 3500 টাকা হয়েছে, কিন্তু লিভিং স্ট্যান্ডার্ড পোল্যান্ডের আপনার খুবই খুবই ড্রামেটিক একটা ডেভেলপমেন্ট হয়েছে। মানুষের অ্যাফোর্ডেবিলিটি, লাক্সারি লাইফ স্টাইল, এইগুলো আপনি চোখে পড়ার মতো আমাদের অ্যাটলিস্ট এটা আমরা নজর করেছি। তো আপনি প্রশ্ন তুলতেই পারেন, পোল্যান্ডের লোকেরা এইগুলো কীভাবে অ্যাফোর্ড করে? এত বড় বড় গাড়ি, এত দামি এবং নতুন ব্র্যান্ড নিউ কার তারা কীভাবে অ্যাফোর্ড করে? তো আজকে আমরা সেই ব্যাপারটা নিয়ে আলোচনা করব। দেখুন, আমাদের ক্লায়েন্ট যারা আছেন টাকাওয়ালা, তাদেরকে আমরা এই বুদ্ধিগুলো আপনার প্রোভাইড করি যে আপনার কাছে যদি সাফিসিয়েন্ট ক্যাপিটাল থাকে বা রেভিনিউ যদি আপনার কোম্পানি জেনারেট করে, তাহলে আপনি কোম্পানির উপরে একটি কার নিতে পারেন, লিজ নিতে পারেন। এই লিজিং সিস্টেমটা খুবই সিম্পল, যে আপনি 3 বছর অথবা 4 বছরের জন্য আপনি একটা কার নেবেন যে কোনো একটা কোম্পানির কাছ থেকে, যারা লিজ দিয়ে থাকে তাদের কাছ থেকে। প্রত্যেক মাসে আপনি তাদেরকে একটা করে পেমেন্ট করবেন, এবং 3 বছর বা 4 বছর আপনি যে পিরিয়ডের জন্যই নেন না কেন, এরপরে সার্টেন একটা অ্যামাউন্ট দিয়ে ওই কারটা আপনি কিনে নেবেন, বাই আপ করবেন। এতে হয় কি, আপনি একটা নতুন গাড়ি আপনি ড্রাইভ করতে পারছেন, তারপরে আপনার বার্ডেনটা এভাবে আপনার হচ্ছে না, এবং নির্দিষ্ট সময় পরে আপনি কারটা নিজে ওন করছেন। হ্যাঁ, দেখুন, এই সিস্টেমটা আপনার আমাদের বাংলাদেশে আছে কি না আমার জানা নেই, তো এখানে এসে আমি খুব রিয়েলাইজ করেছি এটা খুবই খুবই সিম্পল একটা ব্যাপার, এবং কোম্পানিগুলো আপনার হ্যাপিলি লিস্ট প্রোভাইড করে। আপনি যদি তাদের কাছে যান, অ্যাপ্রোচ করলে তারা আপনাকে সব সিস্টেম বলবে। আপনার তারা বেসিক্যালি দেখতে চায় আপনার সার্টেন ইনকাম প্রত্যেক মাসে আছে কি না। আপনি তাদেরকে যেমন 2 লাখ জলতির একটা কার আপনাকে তারা দিয়ে দিবে, আপনি প্রত্যেক মাসে তাদের টাকা ফেরত দিতে পারবেন কিনা। অফকোর্স 2 লাখ জলতির কার আপনাকে তারা 2 লাখ জলতি দিয়ে দেবে না, হয়তো 10% বা 15% বেশি দাম ধরে আপনাকে তারা রাতা বা ইনস্টলমেন্টে এই লিজিং সিস্টেমটা দিবে। কিন্তু তারপরে দেখুন, একটি পুরানো কার আপনি কিনবেন নাকি একটি নতুন কার আপনি ড্রাইভ করবেন। পুরানো কার নিলে আমরা যারা বিজনেস করি দেখবেন যে বিজনেসের কাজে আমরা তারা গাড়িগুলো ব্যবহার করি, কিন্তু কয়েকদিন পরই আমাদের রিপেয়ারিংয়ের জন্য গ্যারাজে নিয়ে যেতে হয়। হ্যাঁ, অন দ্য আদার হ্যান্ড একটা নতুন কার হলে হয়তো আপনার জন্য সামান্য একটু এক্সপেন্সিভ হবে, কিন্তু সার্টেনিটি আছে যে 2-3 বছরের মধ্যে আপনার মূলত কোনো রিপেয়ারিংয়ের চান্সটা থাকে না। হঠাৎ করে ইঞ্জিন ব্রেকডাউন হওয়ার বা অন্যান্য জিনিসগুলো ব্রেকডাউন হওয়ার কোনো সম্ভাবনা থাকে না বলাটা ভুল হবে, ভেরি ভেরি মার্জিনাল বলা যেতে পারে। হ্যাঁ, তো দেখুন, একটি লিজ নিতে গেলে আপনাকে আমরা কোম্পানি ডিল করি, তো কোম্পানির বয়স কিন্তু আপনার মিনিমাম 1 বছর হতে হয়, এবং আপনার যদি আপনি কোম্পানির সার্টেন একটা রেভিনিউ থাকে, জেনারেট হয়, তাহলে কোম্পানিগুলো আপনার লিজিং কোম্পানিগুলো আপনাকে একটা কার তারা দিতে পারে। হ্যাঁ, এবং আমার মনে হয় টাকাওয়ালার যারা ক্লায়েন্ট আছেন তারা আমাদের কাছ থেকে এই সার্ভিসটা নিতে পারেন। আমরা অলরেডি 2টা, আপনি বঙ্গ ব্রাদার্স জয় আছে, ওদেরকে আমি একটা নিয়ে দিয়েছিলাম, তারপর আমাদের জন্য আমরা একটা নিজেরা নিয়েছি। সো আমরা পাইলট প্রজেক্ট হিসাবে অলরেডি নিজেদের উপরে এটা টেস্ট করে ফেলেছি। এখন যদি কেউ নিতে চাইলে আমরা এই সার্ভিসটা তাদেরকে অফার করতে পারি। সো সাথে থাকবেন। থ্যাংক ইউ।